খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় মদিনার রাস্তায় পায়চারি করতেন যেন তিনি নিজের চোখে মানুষের অবস্থা দেখতে পারেন। এক রাতে তিনি দেখলেন এক জীর্ণ ঝুপড়ি ঘরে একটি বৃদ্ধা নারী তার সন্তানদের সামনে পানি আর কিছু পাথর ফুটাচ্ছেন। বাচ্চারা ক্ষুধায় কাঁদছে আর মা বলছেন, বাবারা একটু অপেক্ষা করো, খাবার হয়ে যাবে কি। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে গিয়ে জানতে চাইলেন, মা তুমি কি করছো? নারী বললেন, আমার কাছে কিছুই নেই, শুধু পানি আর পাথর ফুটিয়ে সন্তানদের শান্ত করছি যেন তারা ঘুমিয়ে পড়ে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চোখে পানি চলে এলো। তিনি খলিফা, অথচ এমন এক নারী ক্ষুধায় আছে তার অজান্তে। সঙ্গে সঙ্গেই তিনি বাইতুল মাল রাষ্ট্রীয় কোষাগার থেকে খাদ্য সামগ্রী নিয়ে এলেন, নিজ হাতে রান্না করলেন এবং খাওয়ালেন। তারপর বৃদ্ধা নারী বললেন, হয়তো একদিন আল্লাহ এমন কাউকে খলিফা করবেন যে আমাদের দুঃখ দেখবে গি। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্তভাবে বললেন, আল্লাহ তোমার দোয়াকে কবুল করেছেন। আমি উমর সুবহানাল্লাহ, আল্লাহু আকবর। এই গল্পের মূল বিষয় হল, একজন সত্যিকারের নেতা বা মুমিন কখনো মানুষের কষ্ট উপেক্ষা করতে পারে না। দায়িত্ব শুধু পদ নয়, এটি আমানত ও জবাবদিহির বিষয়। আলহামদুলিল্লাহ, ইসলাম কতই না সুন্দর, কতই উদার, কতই মহান।